গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু আমি এটা খুলতে পারছিলাম না। কি হয়েছে, কালকে ঝড়ে পুরো বারান্দা আমার তছনছ করে দিয়েছে। কি হয়েছে? তোমার ফোনটা কোথায়? এই মরেছে। দেখো মাইক্রোওয়েভের উপরে দেখো আছে কিনা। আমি তো জানি না তোমার ফোনটা কোথায় আছে। আজকে হলো 2 মে। আছে? হ্যাঁ, আজকে হলো 2 মে, শুক্রবার। আর আজকে সারাদিন বাড়িতে রান্নাবাড়ির কোনো সিনসিনারি নেই, কারণ হচ্ছে আজকে যেহেতু 2 তারিখ ব্যাংকে টাকা ফেলতে যাব, তার জন্য তোমার মায়ের কাছে যাবো। মানে প্রত্যেক মাসে এই দিনটা মায়ের কাছেই যাই, মায়ের কাছে যাব। আর বিকেলবেলা আমার মেজ ননদ আর নন্দাই এসেছে। ভেরি গুড। নন্দাই এসেছে, ওদের তোমার আজকে বিবাহবার্ষিকী, তো ওরা এসেছে হচ্ছে ছোট পিসিমণি বাড়ি, মানে ছোট পিসি শাশুড়ির বাড়ি। তো ওইখানে আজকে নিমন্ত্রণ। দিদিভাই কালকে ফোন করেছিল, ফোন করে বললো যে বিকেলবেলা তোমরা সবাই এসো। গতকাল বিকেলবেলাই যেতাম, করো, গতকাল বিকেলবেলাই যেতাম, কিন্তু যেতে পারিনি। প্রথমত বিশাল ঝড়। ও ভিডিও শিখে দেবো, এই তো ভিডিও। এবার ধরো এরকম করে। গুড ইভিনিং। আজকে সকাল থেকে এতটাই হেট্রিক শিডিউল ছিল যে একটুও ভিডিও করার টাইম পাইনি। মানে সকালবেলা জাস্ট ভিডিওটা অন করেছিলাম, সকালবেলা ভিডিওটা অন করে তোমার কি বলে চলে গেছিলাম, মানে বাড়ি গেছিলাম, বললাম বাড়ি গেলাম। আর বাড়িতে গেলাম, ব্যাংকে গেলাম, তো কতগুলো আরও কাজ ছিল সেগুলো মেটালাম। মানে আজকে সকাল থেকে হেট্রিক শিডিউল। তারপরে কেক রেডি করার ছিল, বললাম দিদি ভাইদের অ্যানিভার্সারির জন্য কেক রেডি করার ছিল, ওইটা রেডি করলাম। তো ভেবেছিলাম ওটা ভিডিও করবো, তখন এত গরম লাগছে না, ওইখানে এমনি ক্রিম মেল্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে ভিডিও করে আমার আর টাইম তখন মনে ছিল না ওর পিছনে টাইমটা আমি ইনভেস্ট করি, মানে এরকম আমার হচ্ছিল। তো আমি ওই জন্য ভিডিও করিনি, কিচ্ছু করি, নর্মালি তোমার আধে কথা বলতে গিয়ে আটকে যায় আমার, বুঝলে? যাই হোক, তার জন্য গিয়ে আবার দেখে সেই সেম এক হচ্ছে। তাই জন্য তোমার গিয়ে আমি এই আগে সব কাজগুলো মেটালাম, সব যাবতীয় যা কাজ ছিল সব মেটালাম, সব মিটিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে তারপরে গিয়ে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে খেলাম, খেয়ে ওখানে একটু রেস্ট নিয়েছিলাম। এই কিছুক্ষণ আগে বাড়ি এসেছি, বাবু রয়েছে মামা বাড়িতেই, কিছুক্ষণ আগে বাড়ি ঢুকেছি, এখন রেডি হলাম। এই যো আজকে এই হচ্ছে ড্রেস আপ, ঠিক আছে? এই রেডি হলাম, রেডি হওয়ার পরে এখন যাব আগে পিসিমণি বাড়িতে কেকটা দেবো। পিসিমণি বাড়িতে কেকটা দিয়ে তারপরে গিয়ে ওখান থেকে যাব হচ্ছে, মানে ওখান থেকে আবার বাড়িতে যাব, বাড়ি থেকে বাবুকে নেব, রেডি করব, বাবুকে নিয়ে আবার যাব হচ্ছে পিসিমণি বাড়িতে। কারণ যেহেতু কেকটা স্ট্যান্ডিং কেক না, ওই জন্য কী হবে প্রবলেমটা হচ্ছে, স্ট্যান্ডিং কেক মানে হচ্ছে ওটাকে কী কেক বলে, কেকের নাম ভুলে গেছি কথা বলতে বলতে। ও টপ ফরওয়ার্ড কেক, ঠিক আছে, টপ ফরওয়ার্ড কেক। তো ওই জন্য কেকটা যদি বাবুকে নিয়ে যেতে যদি বাই চান্স পড়ে যায়, পুরোটাই কেকটা ঘেটে যাবে। ওই জন্য আর বাবুকে নিয়ে আসিনি, বাবু ওখানে রয়েছে। আর তাছাড়া বাবুর পচা, মানে আমার ছোটো কাকা তখনও ঢোকেনি, ওই জন্য আসতে চাইবে না আমি জানি। ওই কারণে ওকে বললাম তাহলে তুই বাবু থাকুক, বাবু একটু পচার সঙ্গে দেখাও করে নেবে, করে নিলে বাবু আসবে আর বাবুকে রেডি করে নিয়ে ওখানে চলে যাবো। এই হচ্ছে এখন অবধি প্ল্যানিং। আর ওইখানে গিয়ে দেখি কি হচ্ছে, আগে ওখানে যাই, ওখানে কেকটা দিয়ে তারপরে বাবুকে নিই। অভি এসছে, অভি স্নান করতে গেছে, অভি স্নান, আমি রেডি হয়ে গেছি, আমি পুরো রেডি। ঠিক আছে, একটু ঢং করলাম না বেশি? যাই হোক, মাঝে মাঝে মেয়েদের ঢং করা ভালো, মাঝে মাঝে মেয়েদের ঢং করতে হয়। তো ওই কারণেই করে দিয়ে ওদেরকে গিয়ে কেকটাকে সবার আগে দিই। কেকটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কেকটা বানিয়েছি, একটু কালারফুল কেক বানিয়েছি আজকে, বিভিন্ন রকম নজেল দিয়ে বিভিন্ন রকম কাজ করে কালারফুল কেক বানিয়েছি। আর এখানে লিখে দিচ্ছি দিদি আর জামাইবাবু। কেমন হয়েছে সবাই জানিও কেকটা। হ্যাঁ চলো, এটাকে এবার প্যাকিং করব, তারপর নিয়ে আগে দিতে যাবো ওদের বাড়িতে, দিয়ে তার বাবুকে আনতে যাবো। এসো এসো, অকওয়ার্ড লাগছে একটু বেশি, একটু নামাও, একটু বেশি অকওয়ার্ড লাগছে। এই যে কেক এখানে রেডি হয়েছে, চলো। আর এখানে আমি পাতা নিয়েছি, দেখো বাজারের ব্যাগের মধ্যে পাতা আর কি বলে বাটি, এই নিয়েছি। কেকটা নিয়ে এইটা সব থেকে বড় দায়িত্ববান কাজ, কেক করাটার থেকে বড় দায়িত্ববান কাজ হচ্ছে কেকটাকে ঠিকঠাক করে পৌঁছানো, যার কাছেই পৌঁছচ্ছি। এটা একটা জানি বলো, যার কাছেই পৌঁছচ্ছি কেকটাকে পৌঁছানোর দায়িত্বটা
এই যাচ্ছে আমাকে ব্যাগ নিয়ে যাচ্ছে। হ্যাঁ কেক নিয়ে যাচ্ছে, সাথে বাজারে ব্যাগও নিয়ে যাচ্ছে। মানে বাজারে ব্যাগে পাতা আছে, পাতা কাম মানে কেক দিলে পাতাও আমার বউ খেয়ে যায়। আমার বউ কেকের সাথে পাতাটাও দেয়। বন্ধ করে দিচ্ছি বাড়িতে। দিয়ে দাও ওকে, দিয়ে দাও ওকে, দিয়ে দাও। ধর ধর, হাতে ধর, হাতে ধর। ওকে দিচ্ছ কেন? ওরা বিবাহবার্ষিক ওকে দাও। বাড়িতে বললাম না খেলছে। বন্ধ করে দিলাম। মা ফোন করেনি, দিদিভাই ফোন করেছিল। ফোন তো তোমার পকেটে ছিল, এখন বেরিয়ে দেখলাম দিদিভাই ফোন করেছিল। কি কখন আসবো সেটা জানার জন্য মনে হয় ফোন করেছিল। দিদিভাই তো বসে আছে, মা ফোন করে। এটা আমাদের নতুন বাইক। পাপা পাপা ও একটু নিয়ে আসো না গো। হ্যাঁ হ্যাঁ নিয়ে চলে আসো। কি খাবি? কি খাবি? কি খাবি? বসে পড়লাম আমি। হ্যাঁ হ্যাঁ যেখান থেকেই যাও, মোট কথা জেমস নিতে হবে। যেখান থেকে না জেমস নিতে হবে। ধরো বাবা তাকে। টাটা বাবা, টাটা টাটা। নাম কি নিবি? দাঁড়া এখানে। কি নিবি? জেমস আছে জেঠু? জেমস দিন না, 4টে দিন। আর নেই? এই যা না শর্টস না, ক্যাডবেরি দিন না তাহলে। কোথায় এসছি? থতো তেঁতুল বাড়িতে। থতো তেঁতুল বাড়িতে কি আমরা থতো তেঁতুল বাড়িতে এসে গেছি আমরা বাবুকে নিয়ে। হাঁপিয়ে গেছি। হ্যাঁ কি কত ছবি তুললো? পিপি? এটা কে বলো তুমি, বলো এটা কে? পিপি। আর এটা কে? এইদিকে এইদিকে কে বলো? পিচাই। পিচাই আর পিপি। লাইন দিয়ে বসেছি। ও বুঝিয়ে দেবে তোমাকে, ও তোমাকে বুঝিয়ে দেবে। কথা বুঝিয়ে বলতে পারে। দাদা ভাই কোন দিকে তাকাবে বুঝতে পারছে না। আর এই আরেকজনকে দেখো, দেখো আরেকজনকে দেখো না। দাদা ভাই তুমি কি রেডি হবে না? ও তো রেডিই আছে। দিদি ভাইয়ের সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তোমরা পাশাপাশি বসো। মেয়ে কোদ দিয়ে এলো, সেটাই বলতে গেলাম। মেয়ে কোদ দিয়ে এলো। এটা হচ্ছে আজকে বর, এটা বর, এটা বউ। চলে আসো বাবা, তুমিও চলে আসো।
এরা মাঝখানে বসিস না বাবা। তুই যদি মাঝখানে থাকতিস তাহলে কে কাজ করতো? সরে যা। হ্যাঁ চলে আসো বাবা। ও বাবা চলে, তুমিও চলে আসো, দাদা ভাই চলে আসো, তুমিও চলে আসো বাবা। পিছাস বলবে আগে মা বাবা পাশাপাশি বলছিল বলে তুই চলে আসো নাহলে আসতেছি না। বাবা। দুই ভাইয়ের মুখটা দেখ কিরকম ছোট হয়ে গেছে, দেখ দুই ভাইয়ের মুখটা দেখো কিরকম ছোট হয়ে গেছে। তুমি এদিকে দেখো, দুই ভাইয়ের মুখটা দেখো খালি। কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে, শুভ বিবাহ বার্ষিক টু বোথ অফ ইউ। হাফ বাংলা হাফ ইংলিশ। গানটা চালাও, তেরি কি যেন গানটা ছিল, আরে খাই দাও একটু ওকে। তারা দু ভাই এখন মুড অফ হয়ে গেছে, সাইডে করে দিয়েছে ওদের। দেখছো না দু ভাই বলছে আমি একটু ক্রিম খাবো বলে তোমার ছেলে ক্রিম খেয়ে নিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? হ্যালো আমরা সবাই ভালো আছি, তোমরা ভালো আছো? আর কেক খাসনি, আরে হাতটা ধুয়ে দাও। সুগার হয়ে যাবে। এমনি কমপ্লেন খাচ্ছিস রোজ। যে মানাকে বানাবো ও একবারে না, ও আমাদের মেকআপটা নষ্ট করে দিল। না এই কেকটার কি বলে শেপটা আমি করেছি, এরকমই করে দিয়েছি। না মানে নর্মালি সবই গোল হচ্ছে না চৌকো, ওই জন্য আমি একটু এটাকে করে দিয়েছি। প্লেট এই তো কতটা আমি এনেছি, ব্যবস্থা করেছি তো, তাই তো আমি ব্যবস্থা করেছি। না কেক মারাত্মক সফট কেটে যাবে। না তারপর কেকটা কাটো। কেকটা কি কোথা, কেকটা কালারফুল হয়েছে না, বাগান নাম দিয়েছি। দুর্দান্ত কালারফুল। আমরা এখানে বসে বসে হাওয়া খাচ্ছি, দিদিভাই এখানে বসে হাওয়া খাচ্ছে আর আমি এখানে বসে হাওয়া খাচ্ছি। এই উপরে ফ্যান চলছে, সব দিকে ক্যামেরা ঘোরালে হবে না। আর ওখানে বোন ঘুরে বেড়াচ্ছে চা বানাবে বলে। আমি দেখো ক্যামেরা উপর দিকে তুলে রেখেছি। আর এটা কি সুন্দর দেখো। তুমি এলে কেন আজকালে? আর এই দিদি ভাইয়ের আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা এসেছি, তাই তো। আর এরা দুজন তো নিজের মনে চালিয়ে যাচ্ছে। তুমি এলে কেন? তুমি ক্যামেরায় এসছো, তোমার দোষ। কিছু বলবে তুমি বাবা? কিছু বলবে তুমি? হ্যালো গাইস, কি খেলছো ভাইয়ের সাথে? কি খেলছো ভাইয়ের সাথে? লাফালাফি করছো? কি করছে ভাই ওখানে? বাবা তুমি কি করছো দাদা ভাইয়ের সাথে? টাটা। এখন বসে থাকি, এখন বাজে মনে হয় ঘড়িতে কটা, প্রায় 10:30। এরপরে ওদেরকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে আমরা খাবো। আর এই যে আজকে রাত্রে রাইস, হ্যাঁ থালাগুলো ওরা নিয়ে এসেছিল, ওরা আর এই যে এখানে চিকেন আর রয়েছে হচ্ছে মিষ্টি। এই যে জেঠি দিচ্ছে আমাদের খাবার। দিদি ভাই আর আমি বসে গেছি আগে, এরা বাদ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে চললাম বাড়ির দিকে। চলো বাড়ি গিয়ে আবার কথা বলবো। এই এখন যাবো বাড়ির দিকে। এই যে বাবার গাড়ি এখানে আছে, যাবো বাড়ির দিকে। বাড়ি প্রচন্ড টায়ার্ড লাগবে, প্রচন্ড। সবাই আছে, সামনে আছে। এই ঢুকলাম বাড়ি। ঘড়িতে বাজে 12টা।
এই বাড়িতে ঢুকলাম, এখন ফ্রেশ হলাম, পুরো মুখ চুখ ধুলাম, চোখে নিচে যদি কাজল দেখা যায় কিছু করার নেই, কারণ এই ফ্রেশ হয়ে শুয়ে এবার আমি শোবো। আর আমার শরীর আজকে দিচ্ছে না, সকাল থেকে এত হেট্রিক শিডিউল ছিল আজকে, এত জার্নি হয়েছে এত পরিমাণে, আর ভালো লাগছে না। এবার আমি একটু শুতে পারলে বাঁচি, আমার এরকম অবস্থা। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে, নতুন আরেকটা কোনো ঘটনা গল্প নিয়ে। টাটা। কারণ মানুষের জীবনে ঘটনার শেষ নেই, মানুষের জীবনে গল্পের কোনো শেষ নেই। যতদিন তুমি বাঁচবে ততদিন তোমাকে একটা ঘটনা একটা গল্পের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে সবাই খুব ভালো থেকো, টাটা টাটা।